আমাদের নবী সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করছি। আশা করি আপনারা মন দিয়ে তা শুনবেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করে। তার বাবার নাম আব্দুল্লাহ এবং মায়ের নাম আমেনা। তার বাবা তার জন্মের পূর্বেই মারা যায়। তার বয়স যখন 5 বছর তখন তার মাও মারা যায়। তার দাদা মুতালেব তার সব ধরনের দেখাশোনা করতেন এবং তিনি যখন মারা যান তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স ছিল মাত্র 7 বছর। এরপরে তার চাচা আবু তালেব তার দেখাশোনা করেন। যখন তার বয়স 12 তখন তার চাচা আবু তালেব ব্যবসায়ের উদ্দেশ্যে চাচার সাথে সিরিয়ায় যান। তিনি একই উদ্দেশ্যে অনেকবার অনেক দেশে গিয়েছিলেন এবং তিনি তখনকার ইহুদি, খ্রিস্টান ও বিভিন্ন দলের ধর্ম, সংস্কৃতি ও আচার-আচরণ সম্বন্ধে অবহিত হয়ে ওঠেন। তার বয়স যখন 25 বছর তখন 40 বছর বয়সী বিত্তশালী বিধবা খাদিজাকে বিয়ে করেন। তিনি তার ব্যবসায় দেখাশোনা করতেন এবং খুব খুশি জীবন কাটাচ্ছিলেন, কিন্তু জাগরিত জীবনের প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। তিনি মাঝেমধ্যে নির্ভয়ে হেরা পর্বতে চলে যেতেন এবং তাদের সমস্যাগুলো নিয়ে একাধিক ভাবতেন। সবশেষে তার বয়স যখন 40 বছর তখন ওহী এলো এবং তিনি ধর্মপ্রচার শুরু করেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তার নতুন ধর্মপ্রচারের কারণে মক্কার জনগণ তার প্রতি ক্ষুব্ধ হল। তারা বিভিন্নভাবে তাকে নির্যাতিত করার চেষ্টা করে। তাই তিনি 622 সালে ইসলাম ধর্মের প্রচারের জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মদিনার জনগণ তাকে সব ধরনের সাহায্য দেওয়ার চেষ্টা করে। তাই অল্প সময়ের মধ্যে মুসলমানদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং ব্যাপকভাবে ইসলাম ধর্মের দাওয়াত দূর-দূরান্তে ছড়িয়ে পড়ে। 630 সালে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জয় করেন। মক্কা বিজয়ের মাত্র 2 বছর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা কিছু তুলে ধরলাম। ধন্যবাদ।